কাজ সম্পন্ন হওয়ার 1 মাস পরেই নতুন করে তৈরি হওয়া সেতু ফেটে চৌচির। বর্ষার শুরুতে এহেন দশা বড়াবাজার শহর ঢোকার মুখে বাইপাসের নিকট নির্মিত হওয়া সেতুটি। 1 মাস আগে সম্পন্ন হয়েছিল ব্রিজ তৈরির কাজ। বর্ষার প্রথম বৃষ্টিতেই ধরেছে ফাটল, তার মধ্যে যাতায়াত করছে যানবাহন। বুধবার রাতে যদিও প্রশাসনিক ব্যবস্থাপনায় ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে যাতায়াত। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসন বিষয়টির উপর নজর দিক। 1 মাসের মধ্যে নতুন তৈরি হওয়া ব্রিজ যদি অল্প বৃষ্টিতেই ফেটে যায়, তাহলে কতখানি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে সেই সেতু, সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আপামর জনসাধারণের কাছে। ব্রিজটা হঠাৎ দেখছি এখন বসে গেছে, মানে বিকাল থেকে দেখছি বসে গেছি, আমরা দেখলাম। তাতে এরকম বসে গেলে কোনো যানবাহন যে চলাচল করছে তাতে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো যানবাহন দিকেও বলে একটু সাবধানে এখানে চলাফেরা যেমন করে। আর এটার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করছি। আর কাজ কীভাবে কী হয়েছে ওটা পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা নিজের থাকে, তার মধ্যেও যদি এমনি কাজ হয় তাহলে আমরা কী বলবো? আমরা তো স্থানীয় জনগণ, আমরা তো এটার মধ্যে কোনো বলতে পারি না কী কাজ আছে কী নাই। আমরা তো কোনো রুল জানি না, কীরকম রুল আছে কী ওদের ইয়ে আছে সেটা ওরাই জানে। কীভাবে কাজ করে সেটা প্রশাসন দেখুক। আর পিডব্লিউডি যারা ইঞ্জিনিয়ার আছে বড় বড়, তারা এটা দেখুক। এটা তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ইয়ে করছি। কি নাম আপনার? আমার নাম পল্টু ধীবর, বড়াবাজার নাও। এই জায়গাটার কি নাম? এটা বড়াবাজার বাইপাস, বিবেকানন্দ মোড়। এটা কি নতুন তৈরি হয়েছে? নতুন আজ 1 মাসও হয়নি, তার মধ্যে ফেটে গেল। তার মধ্যে ফেটে গেছে। মানে এটা কি জন্য, কি মনে হচ্ছে যে কি জন্য? এটা দুদিন বৃষ্টি হইতে যদি এরকম হয়ে যায় তাহলে লাগাতার কোন বৃষ্টি এটা দিন জল পেরোলে, বন্যার সময় জল পেরার জন্য এটা করা হয়েছে। জল পেরোলে তাহলে আর কি অবস্থা হতে পারে? এরকম তো আমাদের মানে নিজেদের কারো অসুবিধা হয়ে গেলে, কারো যদি অ্যাক্সিডেন্ট একটা ঘটে যায়, সে যারাই হোক, কিন্তু সবার তো দুঃখটা সবার, যেখানে হবে সেখানে সবার দুঃখ হবে।